কি, আজও তুমি একাকিনী? হ্যাঁ, কেন? কেউ যে এখনো আসেনি। কবে আসবে? জানি না। নিকুঞ্জের নিভৃতে দাঁড়িয়ে যেন এক প্রতিধ্বনির সঙ্গে আলাপ করে আর প্রশ্নের উত্তর দেয় ঋষি কুমারী লোপিতা। কিন্তু এই প্রতিধ্বনি সত্যি সমীর সঞ্চারিত কোনো প্রতিধ্বনি নয়। সত্যই সুন্দরী লোপিতার শ্রবণ পদবিশি হরিত করে এই প্রতিধ্বনি বেজে ওঠে না। তবু শুনতে পায় লোপিতা। সুন্দরী লোপিতার কল্পনা যেন উৎকর্ণ হয়ে মাঝে মাঝে শুনতে পায় তার জীবনের সবচেয়ে বেশি সুখকর এক আকাঙ্ক্ষার ভাষা। তার মনের আকাশে নিয়ত চঞ্চল এক চন্দনা নীলে স্পর্শে পুলকিত হয়ে রামধনুর প্রতিধ্বনি সৃষ্টি করেছে। ঋষি পিতার আশ্রমের তপবন আছে, কিন্তু তপবন তরুর ছায়ার কাছেও কোনোদিন এসে দাঁড়ায়নি লোপিতা। তপবনের অদূরে ভ্রমর জল্পিত পূর্ণাগ তরুর মেখলায় পরিবৃত এই নিকুঞ্জের ছায়াকে বড় ভালোবাসে লোপিতা। কখনো দেখতে পায় লোপিতা নিকুঞ্জের লতাপল্লব যেন অন্য এক ছায়া স্পর্শে শিহরিত হয়। লোপিতাকে বরদান করে কবে চলে গিয়েছে সেই সৃষ্ট কিন্নর মিথুন, কিন্তু হঠাৎ মনে হয় সেই কিন্নর মিথুনের মায়া শরীর এসে লতান্তরাল হতে লোপিতার দিকে তাকিয়ে আছে। সুন্দরী লোপিতা, কি নিরাশ হইও না। কখনোই হব না। বিশ্বাস করো, আমাদের প্রদত্ত বর সত্য হবে একদিন। বিশ্বাস করি। সত্যই ছায়া নয়, আর কিন্নর মিথুনের মায়া শরীরও নয়। কল্পনা বিষ্ণুনিত্রে বায়ু শিহরিত লতান্তরালের দিকে তাকিয়ে নিজেরই মনের অন্তরালে এক উপবনের ছবি দেখতে থাকে লোপিতা। সেই উপবনে আছে শুধু লোপিতা আর লোপিতার প্রেমিক, আর কেউ নয়। এই নিকুঞ্জে বাস করত এক কিন্নর মিথুন। তৃষ্ণার্ত কিন্নর মিথুনকে একদিন জলদান করেছিল লোপিতা। তৃপ্ত কিন্নর মিথুন প্রশ্ন করেছিল লোপিতাকে, কি বর চাও ঋষিকুমারী? কি বর দিতে পারো? আমাদের মতো হও। এই বর দান করা ছাড়া অন্য কোনো বরদানের শক্তি আমাদের নেই। কে তোমরা? আমরা চিরা সঙ্গলীন প্রেমিক ও প্রেমিকা। আমরা কখনো ভিন্ন হই না। আমরা শুধু চিরকালের দম্পতি। আমরা কখনো পিতামাতা হই না। আমাদের ক্রোড়ে ও বক্ষে কখনো সন্তান দেখা দেয় না। আমরা চির আলিঙ্গনে সমর্পিত প্রিয় ও প্রিয়া। আমাদের মাঝখানে তৃতীয় কোনো স্নেহভাগ প্রাণের প্রশ্রয় আমরা দিই না। আমাদের জীবন চিরনর্মের জীবন। এই তো জীবন। চাও কি এই জীবন? চাই। যদি চাও তবে নিশ্চয়ই পাবে। বরদান করে চলে গিয়েছে কিন্নর মিথুন। আজও নিকুঞ্জের নিভৃতে এসে প্রতিদিন তার মনের এই আকাঙ্ক্ষার ভাষা আর ছায়ার সঙ্গে যেন নীরব আলাপ করে চলে লোপিতা। কিন্তু কই, এই নিকুঞ্জ পথে এমন কোনো পথিকের মূর্তি আজ পর্যন্ত দেখা দিল না, যাকে জীবনে আহ্বান করে লোপিতা তার সুখ স্বপ্ন সফল করে তুলতে পারে। তাই লোপিতা আজও একাকিনী। নিকুঞ্জের নিভৃতে পুষ্পদামে সজ্জিত প্রেক্ষার দুটি আসনের মধ্যে একটি আসন শূন্য হয়েই রয়েছে। কবে পূর্ণ হবে এই শূন্য আসন? কবে দ্বৈত কণ্ঠ ধারণ করে ধন্য হবে লোপিতার দক্ষিণ বাহু ভাগ?
কবে আসবে লপিতার কল্পনার সেই প্রেমিক, যার বামাঙ্গ সঙ্গিনী হয়ে এই পুষ্পদান সজ্জিত প্রেক্ষার আন্দোলিত হবে লপিতার প্রতিক্ষণ মধুর কামনার স্বপ্ন? বিশ্বাস আছে, হতাশও হয় না ঋষিকুমারী লপিতা। তবু বড় দুঃখের এই প্রতীক্ষা। উৎসুক নয়নে নিকুঞ্জের প্রান্তে পুণ্যাগতরুর ছায়ায় অকীর্ণ পথের দিকে তাকিয়ে থাকে লপিতা, প্রৌঢ় তরুণ ও কিশোর। কত পথিক যায় নিকুঞ্জ ছায়ে, প্রেঙ্খলিত এক যৌবন শোভার দিকে তাকিয়ে সকলে চলে যায়। কেউ মুগ্ধ, কেউ বিস্মিত এবং কেউ বা শঙ্কিত। পুষ্পদোলায় দুলছে যেন এক স্বপ্নায়িত কামনার রূপ, যেন এক অমূর্ত মানবী বসন্ত সমীরে ভেসে এসে নিকুঞ্জে আশ্রয় নিয়েছে। দোলে পুষ্পদামে সজ্জিত প্রেক্ষা, দোলে লপিতার অলস নয়নের স্মর তরলিত দৃষ্টি, দোলে লপিতার আবেশ বিলোল চিরকভার। মুগ্ধ পথিকের মুখের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয় লপিতা। মুগ্ধ হয় না লপিতা, কিন্তু একদিন আর মুখ ফিরিয়ে নিতে পারল না লপিতা। দেখতে পায় লপিতা পুণ্যাগতরুর ছায়ার কাছে এসে লপিতার দিকে বিস্মিত নয়নে তাকিয়ে আছেন নবীন কিংসুকের মতো রূপবান এক ঋষি যুবা। সত্যসন্ধ অনসূয়ক প্রিয়ংবাদী ও বেদবিৎ মন্দপাল তার জীবনের এক অকাঙ্ক্ষিত ব্রতের আহ্বানে চলেছেন। স্বর্গত পিতার একটি বিশেষ আগ্রহের কথা এতদিনে মন্দপালের মনে পড়েছে। বিবাহ করে পুত্রবান হও পুত্র। পিতার সেই অনুরোধ অগ্রাহ্য করে লোকসমাজে নিন্দিত হয়েছেন মন্দপাল, কিন্তু শুধু লোকনিন্দার আঘাত হতে আত্মরক্ষা করার জন্য নয়। স্বর্গত পিতার আর একটি কথা এতদিনে মনে পড়েছে মন্দপালের। খাণ্ডব প্রস্থের সারঙ্গিক কুমারী জরিতার পানি গ্রহণ করো পুত্র। আমি জানি সে তোমার অনুরাগিনী। মনে পড়েছে সারঙ্গিক কুমারী জরিতার কথা, তাই খাণ্ডব প্রস্থের দিকে চলেছেন মন্দপাল। এই নিকুঞ্জ প্রান্তের ছায়াঞ্চিত পথের উপর দাঁড়িয়ে দেখা যায় কানন সমাকুল খাণ্ডপ্রস্থের শ্যাম শোভা যেন তরঙ্গ ভঙ্গে বিস্তারিত হয়ে রয়েছে। আজ কল্পনা করতেও বিস্ময় বোধ করছেন মন্দপাল। ওই শ্যামশোভার এক নিভৃতের ক্রোড়ে বিফল অনুরাগের বেদনায় অশ্রুসিক্তা হয়ে রয়েছে জরিতা নামে তাঁরই প্রণয়কাঙ্ক্ষিনী এক নারী। কিন্তু মন্দপালের চক্ষুর সম্মুখে যেন তার পথের বাধার মতো কে এই বিস্ময়? ফ্রেঙ্খা হতে অবতরণ করে লপিতা, উৎসুক নয়ন আর উৎফুল্ল অধরের শোভা বিকশিত করে। বিকুচ যৌবনা লপিতা ধীরে ধীরে এগিয়ে এসে মন্দপালের সম্মুখে দাঁড়ায়। প্রশ্ন করে লপিতা, আপনি কেন বিস্মিত হয়েছেন ঋষি? আমার বিস্ময় দেখে তুমি বিচলিত হয়েছ কেন কুমারী? সত্য কথাই বলেছেন ঋষি। জানি না কে আপনি, তবু মনে হয় আপনি আমার কল্পনার সেই প্রেমিক, যার প্রতীক্ষায় পথের দিকে অপলক নেত্রে তাকিয়ে আছে আমার জীবন, যৌবন ও বাসনা। ভুল করেছ কুমারী, আমি সত্যসন্ধ ও বেদবিৎ মন্দপাল, ওই কানন সমাকুল খাণ্ডব প্রদেশের শ্যামশোভার এক নিভৃতে আমারই প্রতীক্ষায় অপলক নয়নে পথের দিকে তাকিয়ে রয়েছে এক নারী। কি সেই নারী? জরিতা। সাঙ্গিক কুমারী
চরিতা? হ্যাঁ। সে কি আপনার ভার্যা? হ্যাঁ, আমার ভার্যা হবে জরিতা। এতদিন কি বাধা ছিল? কেন আপনার ভার্যা হতে পারেনি জরিতা? আমারই ভুল, আমার বিস্মৃতি। ভুলে গিয়েছিলাম পিতার নির্দেশ, বুঝতে পারিনি অবিবাহিত ও অপুত্রক জীবন সুখের জীবন নয়। আপনি কি সপুত্রক জীবন লাভের লোভে অনুরাগিনী চরিতার কাছে চলেছেন? হ্যাঁ, কিন্তু সে জীবন কি সত্যি সুখের জীবন? এ কি অদ্ভুত প্রশ্ন কুমারী! আপনি ভুল করছেন ঋষি। আপনি সলিলের সন্ধানে মরুভূমির দিকে চলেছেন। আপনি মুক্ত ফলের সন্ধানে পাষাণের কাছে চলেছেন। আপনি অমৃতের সন্ধানে হলাহলের দেশে চলেছেন। সাঙ্গিক কুমারী চরিতার প্রেমে আপনি পুত্রবান হবেন, কিন্তু প্রেমিকতার আনন্দ পাবেন না ঋষি। কেন? আপনার সন্তান দস্যুর মতো কেড়ে নেবে আপনারই প্রিয়া চরিতার নয়নের ও অধরের সকল আগ্রহ। তাই তো এই জীবনের নিয়ম, নিতান্তই অনিয়ম। তুমি কি অমর্ত্য মানবী? না, আমি এই মর্তেরই নারী। কিন্তু মর্তের দীনতা, হীনতা ও বেদনা হতে প্রেমের জীবনকে চির সঙ্গে সুখী করে রাখবার রীতি আমি জানি। আমি জানি সে জীবনের সন্ধান। সে কেমন জীবন? আমার পুষ্পদাম সজ্জিত প্রেঙ্খার মতো সদা উল্লাসে আন্দোলিত জীবন। পাশাপাশি শুধু দুটি আসন, শুধু প্রিয় ও প্রিয়ার জন্য দুটি ঠাঁই, অনুক্ষণ বাহুবন্ধনে বিলীন দুটি জীবন। সে বন্ধন কোনো মুহূর্তে ছিন্ন হয় না। জীবনে কোনো শিশুর কণ্ঠস্বর শুনতে হয় না। তোমার পরিচয় জানতে ইচ্ছা করি। আমি লোপিতা। ঋষির তপবনের কাছে থাকি আমি, কিন্তু তপবন তরুর ছায়া স্পর্শ করি না কোনোদিন। আমি বসন্ত সমীরের মতো এই নিকুঞ্জের তরুলতার কাছে আমার জীবনের স্বপ্ন নিবেদন করি। অকস্মাৎ প্রণয়াভিভূত স্বরে আবেদন করে লোপিতা, আমার নিকুঞ্জের এই পুষ্পদাম সজ্জিত প্রেক্ষায় আমার পাশে চিরকালের প্রেমিক হয়ে উপবেশন করুন ঋষি। ক্ষমা করো, আমি ছলনা নই, আমি কুহকিনী নই, আমি অমূর্ত মানবীয় নই। আপনার চিরপ্রিয়া হয়ে আমার জীবন ও যৌবনের প্রতি মুহূর্তের আগ্রহ আপনারই পক্ষে উপহার দিতে চাই। আমি জড়িত নই ঋষি। আমি সন্তানের কলরব ও ক্রন্দনে মুখরিত গৃহধর্ম নই। আমি শুধু প্রেমিকা, প্রেমিকের চিরক্ষণের বক্ষ লগ্ন ললন্তিকা। তুমি সুন্দর, কিন্তু তোমার কামনা সুন্দর নয়। অপমান করবেন না ঋষি। কিন্তু তুমি সত্যি বিস্ময়। জীবনে এই প্রথম শুনলাম বসন্তের ব্রতটি পুষ্পান্বিতা হতে চায় না। দূরে কানন সমাকুল খাণ্ডপ্রস্থের শ্যাম শোভার দিকে তাকিয়ে রইলেন মন্দপাল। তারপরেই নিকুঞ্জ প্রান্তের তরুচ্ছায়া হতে সরে গেলেন। ঋষি! আহ্বান শুনে পিছনে মুখ ফিরিয়ে তাকালেন মন্দপাল। দেখলেন নিকুঞ্জচারিণী মায়া হরিণীর মতো তাকিয়ে আছে লোপিতা। বাষ্পাসারে মেদুরিত তার দুই চক্ষুর দৃষ্টি। যান ঋষি,
কিন্তু লপিতার এই নিকুঞ্জ নিভৃতের পুষ্পপ্রেক্ষায় একটি আসন শূন্য পড়ে রইল। যদি কখনো ফিরে আসেন তবে দেখতে পাবেন শূন্য হয়েই রয়েছে এই আসন। লপিতার জীবনের পাশে আপনি ছাড়া আর কারো স্থান নেই। চমকে ওঠেন মন্দপাল এবং ব্যথা বিভূত নেত্রে লপিতার মুখের দিকে তাকিয়ে থাকেন। ক্ষণিক মোহের ফুলে, বিচলিত বাসনার বিভ্রমে কি কঠোর প্রতিজ্ঞা ঘোষণা করে দিল লপিতা। শূন্য হয়েই থাকবে ওর পুষ্পপ্রেক্ষার একটি আসন। কোনোদিনও এখানে আর ফিরে আসবেন না মন্দপাল। এই নিকুঞ্জের নিভৃতে চিরকালের একাকিনী লপিতা শুধু তার ব্যথিত ও বিষণ্ণ মূর্তির ছায়া দেখে জীবন যাপন করবে। ভুল, ভয়ানক ভুল করল এই কল্পনা সুখিনী নারী। মন্দপাল বলেন, বিদায় দাও লপিতা। প্রার্থনা করি তোমার ভুল যেন ভেঙে যায়। কানন সমাকুল খাণ্ডপ্রস্থের শ্যাম শোভার এক নিভৃতের ক্রোড়ে সাঙ্গিক কুমারী জরিতার প্রতীক্ষা সমাপ্ত হয়ে গিয়েছে। জরিতার পানি গ্রহণ করেছেন মন্দপাল। যেন হেসে উঠেছে সংসারের দুটি প্রাণের প্রদীপ, আর সেই হাসিতে একটি কুটিরের বক্ষ মধুর হয়ে গিয়েছে। কালচক্রে ধাবিত হয় মাস, ঋতু ও বৎসর। আসে নিধাক, আসে প্রবৃষা, আসে শিশির ও বসন্ত। খাণ্ডব কাননের লতাকুঞ্জের মতো মন্দপাল আর জরিতার জীবনকুঞ্জেও নতুন প্রাণের আবির্ভাব পুষ্পিত হয়ে ওঠে। সন্তান ক্রোড়ে নিয়ে স্বামী মন্দপালের মুখের দিকে স্মিত নেত্রে তাকিয়ে ব্রীড়াবশে নথমুখিনী হয় পত্নী জরিতা। মন্দপাল বলেন, পুষ্পিতা ব্রততীর মতো ধন্য ও সুন্দর তুমি, প্রিয়া জরিতা। শিশুকণ্ঠের ক্রন্দন স্বরে ব্যাকুল ও বিহ্বল হয় মন্দপালের কুটির। মন্দপাল বলেন, তুমি আমার স্বপ্ন সফল করেছ জরিতা। তুমি এই কুটিরের বাতাসে স্নেহ সঞ্চারিত করেছ। তুমি আমার বক্ষের কাছে কিশলয় দেহ শিশুর মধুর স্পর্শ নিয়ে এসেছ। খাণ্ডব কাননের নিভৃতে এক কুটিরের বক্ষে গৃহধর্ম জেগে উঠেছে। ফুটে উঠেছে এক দম্পতির পরিতৃপ্ত জীবনের আনন্দ। সে আনন্দের নাম সন্তান। পিতৃত্ব লাভ করেছে এক পুরুষ, মাতৃত্বে মণ্ডিত হয়েছে এক নারী। দম্পতির প্রেমের জীবন বাৎসল্যে অভিষিক্ত হয়ে ফুল্লদল নবকুসুমের মতো ফুটে উঠেছে। অতিক্রান্ত হয়েছে বৎসরের পর বৎসর। 4টি পুত্র সন্তানের জননী জরিতা একদিন মন্দপালের মুখের দিকে তাকিয়ে বিস্মিত হয়। এ কি, বিষণ্ণ কেন তুমি? এই কি প্রথম দেখতে পেলে? হ্যাঁ। আমার আশঙ্কা সত্য হলো। কিসের আশঙ্কা? তোমার নিকটে থেকেও আমি আজ একাকী। এ কথা কেন বলছেন স্বামী? হ্যাঁ, আমি একাকী ও নিঃসঙ্গ। আমি আজ তোমার এই বাৎসল্য বিহ্বল কুটিরে তোমার সর্বক্ষণের ব্যস্ততার পাশে একটি অবান্তর ছায়া মাত্র। আপনার দুঃখ বুঝতে পেরেছি স্বামী, কিন্তু বুঝলেও তোমার সেই হৃদয় আজ আর নেই। কোন হৃদয়? প্রেমিকার হৃদয়। তুমি আজ শুধু সন্তানের মাতা। সন্তানের অধর হাস্য তোমার সকল চুম্বন লুণ্ঠন করে নেয়। সন্তানের অধরের স্পন্দন দেখে তার তৃষ্ণা তুমি বুঝতে পারো, কিন্তু ভুলে গিয়েছ তোমারই অনুরাগের আহ্বানে সুদূর হতে যে প্রেমিক এসে তোমাকে এক শুভ দিনে কণ্ঠ লগ্ন করেছিল, সে আজও তোমার নিকটেই আছে, আর তার হৃদয়ে পিপাসাও আছে। ভুলে গিয়েছ
সে প্রেমিক হৃদয় আজও উৎসের অন্বেষণ করে, কিন্তু বৃথা এই কানন ভূমির নিভৃতে শীতাংশু কিরণ এসে লুটিয়ে পড়ে। বৃথা ফুটে ওঠে বাসন্তী কুসুম, বৃথা নীরব হয় যামিনীর মধ্য প্রহর। প্রেমিক মন্দপাল তার প্রেমিকাকে আর খুঁজে পায় না। আমার ভুল ক্ষমা করবেন স্বামী। নয়ন মায়া সুস্মিত করে মন্দপালের মুখের দিকে তাকিয়ে মধুর প্রতিশ্রুতির মতো সুস্বরে জড়িতা বলে, আর কখনোই এ ভুল হবে না। আজ রজনীতে তোমারই চরিতার কণ্ঠ হতে আপন কণ্ঠে তুলে নিও সেই বাসন্তী কুসুমের মালিকা, যে কুসুমের মালিকা দিয়ে তোমাকে আমার জীবনে প্রথম বরণ করেছিলাম। আজ তোমারই বাম বাহু তোমার প্রেমিকা চরিতার উপাদান হবে প্রিয়। কিন্তু ভুল হলো চরিতার। বুকের কাছে শিশুর ক্রন্দনে যখন স্বপ্ন ভেঙে গেল নিদ্রামগ্ন চরিতার, তখন জাগ্রত পিকের সঙ্গীতে মুখর হয়ে উঠেছে খাণ্ডব কাননের প্রত্যুষের সমীর। দেখতে পায় চরিতা তার বাসন্তী কুসুমের মালিকাও যেন বৃথা প্রতীক্ষার বেদনায় বিষণ্ণ হয়ে তারই শিয়রের কাছে পড়ে আছে। বৃথা পুষ্পমালিকা তুলে নিয়ে ছুটে যায় জরিতা। কুটিরের চতুর্দিকে অন্বেষণ করে ফিরতে থাকে জরিতা, কিন্তু মন্দপাল নেই। জরিতার প্রেমিক মন্দপাল, জরিতার স্বামী মন্দপাল, জরিতার সন্তানের পিতা মন্দপাল চলে গিয়েছেন। স্বামী! বৃথা আর্তনাদ করে জরিতা। খাণ্ডব কাননের প্রত্যুষ জরিতার সেই ব্যাকুল আহ্বানের কোনো উত্তর দেয় না। ভ্রমর জল্পিত পূর্ণাগত তরুর ছায়ার স্নিগ্ধ কণ্ঠের আহ্বান ধ্বনিত হয়, আমি এসেছি লোপিতা। এসো, দেখো আমার পুষ্প প্রেক্ষার একটি আসন আজও শূন্য হয়ে পড়ে আছে কিনা। দেখেছি, আমার সকল কঠোরতা ক্ষমা করে আজ তোমার জীবনের পাশে আমাকে গ্রহণ করো। তোমার পুষ্প প্রেক্ষার ওই আসন স্বপ্ন হয়ে আমাকে ডেকে নিয়ে এসেছে। তোমাকে ভুলতে পারিনি। বুঝেছি তুমি প্রেমিকা এবং সত্য তোমার প্রেম। লোপিতার পানি গ্রহণ করলেন মন্দপাল। লোপিতা বলে, এসো বিরহবিহীন চিরাসঙ্গ মধুর জীবনের নায়ক হয়ে আমার জীবনে এসো। দোলে নিকুঞ্জের নিভৃতে পুষ্পপ্রেক্ষায় দুটি প্রেম ও বিধুর জীবনের ক্ষান্তিহীন আকাঙ্ক্ষা দোলে। মন্দপাল ও লোপিতা, চিরক্ষণের প্রেমিক ও চিরক্ষণের প্রেমিকা। ওদের জীবন সংসারের কোনো কুটির চায় না। ওদের ক্রোড় ও বক্ষ কোনো শিশুদেহের স্পর্শ চায় না। মন্দপাল শুধু লোপিতার জন্য, আর লোপিতা শুধু মন্দপালের, আর কারো জন্য ওরা নয়। কালো চক্রে মাস, ঋতু ও বৎসর আবর্তিত হয়। আসে নিদাঘ, আসে প্রাবৃষা, আসে শিশির ও বসন্ত। নিকুঞ্জের পুষ্পপ্রেক্ষার আসনে বসে দেখতে পান মন্দপাল দূরে কানন সমাকুল খাণ্ডবপ্রস্থের শ্যামশোভা তরঙ্গিত হয়ে রয়েছে, কিন্তু দেখেও যেন মনে পড়ে না ওই শ্যামশোভার নিভৃতে অসহায় অশ্রুর কুহেলিকায় আবৃত কোনো কুটিরের কথা। মাঝে মাঝে শুধু মনে পড়ে মন্দপালের খাণ্ডব কাননের এক প্রেমহীন ও আনন্দহীন শুষ্ক পত্রস্তূপের ছলনার কাছ থেকে মুক্ত হয়ে চির সুরসিত এক নিকুঞ্জের ছায়ার কাছে চলে এসেছেন। সুখী হয়েছে লোপিতা? প্রতিদিন প্রশ্ন করে লোপিতা। তুমি সুখী হয়েছ তো ঋষি? সুখী হয়েছি লোপিতা, কিন্তু অকস্মাৎ একদিন প্রশ্ন করেও উত্তর শুনতে না পেয়ে বিস্মিত হয়ে মন্দপালের মুখের দিকে তাকায় লোপিতা। দেখতে পায় লোপিতা শ্যামায়মান খাণ্ডব কাননের দিকে অপলক নেত্রে তাকিয়ে আছেন মন্দপাল। লোপিতা বলে, কি দেখছো স্বামী? অকস্মাৎ
আর্তনাদ করে ওঠে মন্দপাল। রক্ষা করো। পুষ্পপেঙ্খা হতে অবতরণ করে ব্যথিত স্বরে মন্দপাল বলেন, ওই দেখো লপিতা, অগ্নিশিখার ঝটিকা খাণ্ডব কাননের দিকে ছুটে চলেছে। ওই দেখো, খাণ্ডব দাহনে চলেছেন ভগবান হুতাশন। কিন্তু তার জন্য তুমি এত বিচলিত হলে কেন স্বামী? ওই খাণ্ডব কাননের নিভৃতে একটি কুটিরে আমারই প্রাণের পুষ্পিত আনন্দের 4টি মূর্তি, 4টি শিশু রয়েছে লপিতা। চমকে উঠে লপিতা বলে, বুঝেছি ঋষি। কি? আপনি সন্তানের পিতা। আপনার হৃদয়ের গভীরে লুকিয়ে রয়েছে এক পিতার প্রাণ। কিন্তু তার জন্য কোনো দুঃখ করি না ঋষি। আমার সন্দেহ দূরে রাখো ললিতা। চলো হুতাশনের কাছে গিয়ে প্রার্থনা করি যেন আমার 4টি শিশুপুত্রের প্রাণ রক্ষা পায়। শুনে প্রসন্ন না হলেও যেন এক দুঃসহ সন্দেহের পীড়ন হতে মুক্ত হয় আর নিশ্চিন্ত হয় লপিতা। শুধু 4টি শিশুপুত্রের প্রাণের জন্য কেঁদে উঠেছে পিতা মন্দপালের প্রাণ, তবু ভালো, আর কারো জন্য নয়। নিকুঞ্জের নিভৃত হতে অগ্রসর হয়ে দীর্ঘ প্রান্তর পথ অতিক্রম করে ভগবান হুতাশনের নিকটে এসে দাঁড়ায় মন্দপাল ও লপিতা। প্রার্থনা করেন মন্দপাল, খাণ্ডব দহনে অভিলাষী ভগবান, হে পিঙ্গলাক্ষ লোহিতগ্রীব হুতাশন, মন্দপালের কুটির যেন আপনার জ্বালায় ভস্মীভূত না হয়। কেন, কে আছে তোমার কুটিরে? আমার ভার্চা জারিতা ও আমার 4টি শিশুপুত্র। চিন্তা করো না ঋষি, অগ্নির কোন শিখা আর জ্বালা তোমার কুটির স্পর্শ করবে না। আশ্বস্ত হয়ে ফিরে এলেন মন্দপাল। আবার নিকুঞ্জের নিভৃতে সেই পুষ্পপ্রেঙ্খা। লপিতা খুব কঠোর কণ্ঠস্বরে বলে, আমার সন্দেহ মিথ্যা নয় ঋষি। আপনি প্রমাণ করে দিলেন যে আমার সন্দেহ সত্য। কিসের সন্দেহ? আপনার প্রথম বিদ্যা চরিতা এখনো আপনার স্বপ্নে লুকিয়ে রয়েছে ঋষি। কেমন করে বুঝলে? আপনি শুধু 4 পুত্রের প্রাণ রক্ষার জন্য নয়, আপনার প্রথম প্রণয়িনী চরিতারও প্রাণ রক্ষার জন্য হুতাশনের কাছে প্রার্থনা করতে ভুলে যাননি। তুমি কি সত্যি সুখী হবে লপিতা, যদি পৃথিবীর 4টি শিশুর এক মাতা বিনা অপরাধে অগ্নির জ্বালায় ভস্ম হয়ে যায়? না ঋষি, আমি শুধু চাই আমার প্রেমিকা জীবনের সকল আকাঙ্ক্ষার বাধা সেই চরিতার প্রতি আমার প্রেমিক মন্দপালের মনের শেষ অনুরাগের স্মৃতিটুকু যেন ভস্ম হয়ে যায়। উত্তর দেন না মন্দপাল। আবার সেই বিপুল বহ্নি জ্বালায় অভিভূত ধূমায়মান খাণ্ডব কাননের দিকে তাকিয়ে থাকেন। লপিতা ডাকে, স্বামী। সন্দেহ করো না লপিতা। 2 অধর সুহাস্যে স্পন্দিত করে লপিতা বলে, সন্দেহ করতে ইচ্ছে করে না স্বামী। আবার নিকুঞ্জ নিভৃতের পুষ্পপ্রেঙ্খা দোলে। অবিরল প্রগলভ প্রেমিকতায় পরস্পরের বাহুলগ্ন 2টি জীবনের উল্লাস আবার চঞ্চল হয়ে ওঠে। কিন্তু পরক্ষণে যেন দুর্বার এক আলস্যে শিথিল হয়ে পড়ে মন্দপালের 2টি অন্নমনা বাহু। যেন দুঃসহ এক ক্লান্তির বেদনা এত দিনে এসে এই নিয়ত অস্থির পুষ্পপ্রেঙ্খার জীবন গ্রাস করেছে। লপিতা বিস্ময় ব্যথিত স্বরে প্রশ্ন করে, এ কি অন্যমনা কেন তুমি স্বামী? দুশ্চিন্তা হতে মুক্ত হতে পারছি না লপিতা। কিসের দুশ্চিন্তা? জানতে ইচ্ছা করে আমার কুটিরের প্রাণ সত্যই রক্ষা পেল কিনা।
ভগবান হুতাশনের কাছ থেকে আশ্বাস পেয়েও বৃথা এত দুশ্চিন্তা করছো কেন স্বামী? আশ্বাস পেয়েও আশ্বস্ত হতে পারছি না। যেতে চাই খণ্ডব কাননে, নিজের চোখে না দেখা পর্যন্ত নিশ্চিন্ত হতে পারবো না। সত্য করে বলো দেখি সত্য সিন্ধু ঋষি, কার মুখ দেখবার জন্য ব্যাকুল হয়ে উঠেছে তোমার মন? পুত্রদের দেখবার জন্য? আর কারোর জন্য নয়? না, তবে চাও, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে চাও ফিরে আসবে তোমার লপিতার কাছে। আসবো। ভুলে যেও না, 1 বৎসর পূর্বে আজিকার মতো এই শুক্লা চতুর্দশীর সন্ধ্যায় তোমার কণ্ঠে পুণ্যাগ পুষ্পের মালিকা দান করেছিল এই লপিতা। ভুলতে পারি না। বলে যাও, তেমনি একটি প্রণয় কামনা বাসিত পুণ্যাগ পুষ্পের মালিকা আমার হাত হতে আজই সন্ধ্যায় কণ্ঠে বরণ করবে তুমি। প্রিয়া লপিতা, আজই সন্ধ্যায় তোমার কাছে এসে তোমার উপহার গ্রহণ করবে তোমার প্রেমিক স্বামী মন্দপাল। যদি আসতে না পারো? কেন পারবো না লপিতা? যদি না আসো, তবে শুনে রাখো স্বামী, সেই মালিকা চারিখণ্ডে ছিন্ন করে অগ্নিকুণ্ঠে নিক্ষেপ করব। আতঙ্কে চমকে ওঠেন এবং বাণবিদ্ধ মৃগের মতো ব্যথিত নেত্রে তাকিয়ে থাকেন মন্দপাল। লপিতা বলে, যদি তোমার 4 পুত্রের জীবনের জন্য কোনো মায়া থাকে, যদি লপিতার অভিশাপ থেকে তোমার 4 পুত্রকে তুমি রক্ষা করতে চাও, তবে লপিতার প্রেমের অপমান করো না স্বামী। নীরবে শুধু তীক্ষ্ণ দৃষ্টি তুলে লপিতার মুখের দিকে তাকিয়ে দেখেন মন্দপাল। বিশলতার হৃদয়েও মায়াময় বাৎসল্য ভাবনা আছে। বিশলতাও অঙ্গে পুষ্প প্রস্ফুটিত করে তৃপ্ত হয়। কিন্তু এ কেমন সৃষ্টি বিমুখিনী পীযুষবিহীনা কামনার নারী, নিতান্ত এক শোণিতব্রতী নারী। কোনো বাক্য উচ্চারণ না করে ব্যস্ত চরণে চলে গেলেন মন্দপাল। খাণ্ডব কাননের নিভৃতের ক্রোড়ে সেই কুটির, কুটিরের অগ্নির জ্বালা স্পর্শ লাগেনি। ধীরে ধীরে অগ্রসর হয়ে কুটিরের অঙ্গনে এসে দাঁড়ালেন মন্দপাল। জরিদা এসে সম্মুখে দাঁড়ায়, কোনো কথা না বলে শুধু প্রণাম করে জরিতা। সুস্মিতা হয় না, বিস্মিত হয় না, বিচলিতও হয় না, বিব্রত হয় না জরিতা। যেন এতকাল মন্দপালের প্রাণের 4টি শিশু মূর্তিকে স্নেহ চঞ্চল ছায়া দান করে রক্ষয়িত্রীর মতো এই কুটিরের নিভৃতে দিন যাপন করেছে জরিতা। দেখে তৃপ্ত আর শান্ত হোক মন্দপাল, তার সন্তানদের কোনো ক্ষতি হয়নি। সন্তানেরা এসে একে একে মন্দপালের নিকট দাঁড়ায়। 4টি কিশলয় দেহ শিশু একে একে সন্তানদের শির চুম্বন করেন মন্দপাল। এই সুন্দর দৃশ্যের এক পাশে এক অবান্তর ও অপ্রয়োজনের ছায়ার মতো নিঃশব্দে দাঁড়িয়ে থাকে জরিতা। হ্যাঁ, নিশ্চিন্ত হয়েছে জরিতা, দেখে সুখী হয়েছে জরিতা। কিন্তু এই ঘটনার কাছে জরিতার জীবনের যেন কোনো প্রশ্ন নেই, বক্তব্য নেই। এসেছেন নিতান্ত এক সন্তান স্নেহের পিতা, বিপন্ন প্রাণ সন্তানের জন্য উদ্বিগ্ন চিত্ত এক পিতার হৃদয় ছুটে এসেছে। জরিতার হাত থেকে বাসন্তী কুসুমের মালিকা কণ্ঠে গ্রহণ করবার জন্য ছুটে আসেনি কোনো প্রেমিকের লোভ আর স্বামীর মন। কিন্তু অকস্মাৎ দেখতে পেয়ে বিস্মিত হয় জরিতা। যেন এক বিভ্রমের বশে বিচলিত 2 চক্ষুর দৃষ্টি তুলে নত মুখিনী জরিতার মুখের দিকে তৃষ্ণার্তের মতো তাকিয়ে আছেন মন্দপাল। জরিতা! মন্দপালের আহ্বান শুনেও সাড়া দেয় না জরিতা। অভিমান কুণ্ঠিতা নায়িকার মতো নয়, যেন নিধাক তাপিতা বাসন্তী কুসুমের মতো অবমানিত উপেক্ষিত সৌরভের বেদনায় কুণ্ঠিত হয়ে ম্লান মুখে দাঁড়িয়ে থাকে জরিতা। মন্দপাল বলেন,
আজও কি আমার এই আহ্বানের অর্থ বুঝতে পারবে না জরিতা? বুঝতে পারি স্বামী, কিন্তু বিশ্বাস করতে পারি না। কি বিশ্বাস করতে পারো না? আপনার নয়নের ওই দৃষ্টি আর আপনার কণ্ঠস্বরের এই আহ্বান তৃপ্ত করার মতো কোনো রূপ আর গুণ আছে কি এই চরিতার? এ সন্দেহ কি এখনো হৃদয়ে পোষণ করে রেখেছ? সন্দেহ নয় স্বামী, তবে কি শিক্ষা। কিসের শিক্ষা? আমি চিরা সঙ্গমধুর পুষ্পপ্রেক্ষা নই ঋষি। আমি নিতান্তই এক বাৎসল্য বিধুর কুটির পুত্রবতী চরিতা। পুষ্পিতা ব্রততীর মতো তুমি, পরাগলিপ্তা কেতকীর মতো তুমি, কল্লোলিনী তটিনীর মতো তুমি। তোমার নিঃশ্বাসের সৌরভ আমার এই কুটিরে 4টি পুষ্পের মূর্তি নিয়ে ফুটে উঠেছে। আপনি ক্ষণিক করুণায় ভুলে এই ধারণা করেছেন ঋষি? না চরিতা, আপনি আপনার 2 চক্ষুকে প্রশ্ন করুন ঋষি। করেছি চরিতা, আমার 2 চক্ষু আজ একটি সত্যকে দেখতে পেয়েছে। কি? তুমি সাবিত্রী, তাই তুমি সুন্দর। স্বামী, তুমি শুধু সুন্দর নও চরিতা, তুমি সুন্দরতা। তুমি শুধু আমার প্রেমিক নও, তুমি আমার প্রেম। কুটিরের এক বৃক্ষের অভ্যন্তরে প্রবেশ করে জরিতা, একটি পুষ্পমালিকা হাতে নিয়ে ফিরে এসে মন্দপালের বক্ষ সন্নিধানে দাঁড়ায়। জরিতার স্মিত অধরের মতোই স্নিগ্ধ, অথচ বিহ্বল সেই সদ্যোশ্চৈত বাসন্তী কুসুমের মালিকা, শীতচন্দনে অভিষিক্ত। মন্দপালের কণ্ঠে পুষ্পমালিকা অর্পণ করে জরিতা। মন্দপাল বলেন, আর এখানে নয় প্রিয়া, চলো এই খাণ্ডব কাননের নিভৃত হতে বহু দূরে চলে যাই, যেখানে কোনো পুষ্পপ্রেক্ষার কঠোর স্বপ্ন শত অন্বেষণেও আমাদের এই স্নিগ্ধ তৃপ্ত ও সসন্তান গৃহজীবনের সন্ধান পাবে না। চলো স্বামী। কিন্তু চিন্তান্বিত হলেন কেন স্বামী? কিন্তু সেই পুষ্পপ্রেক্ষার সেই কঠোর স্বপ্না যে আমাকে ক্ষমা করতে পারবে না। আমি তাকে যে প্রতিশ্রুতি দিয়ে আশ্বস্ত করে এসেছি, সেই প্রতিশ্রুতি আমাকে ভঙ্গ করতে হবে। আমার এই অপরাধে তার প্রতিহিংসা আর অভিশাপ যদি... অকস্মাৎ সেই অভিশাপোৎসুক কঠোর স্বপ্নাকেই সম্মুখে দেখতে পেয়ে মন্দপালের আতঙ্কিত বক্ষের আর্তনাদ শিহরিত হয়। তুমি? হ্যাঁ, আমি। কুটির প্রাঙ্গণের এক লতান্তরাল হতে ধীরে ধীরে এগিয়ে এসে মন্দপালের সম্মুখে দাঁড়ায় লুপিতা। হেসে ওঠে লুপিতা। ভয় পেও না স্বামী, শুনে সুখী হও। হার মেনেছিল পিতা, আর সেই পরাজয় ঘোষণা করে দিয়ে চলে যাবার জন্যই এসেছিল পিতা। পরাজয়? হ্যাঁ, কিন্তু তোমার কাছে নয় ঋষি। নীরব হয় লপিতা, তারপর জরিতার মুখের দিকে তাকিয়ে বলে, পরাজয় তোমার কাছেও নয় চরিতা। তোমাকে আমার চেয়ে বেশি সুন্দর করে তুলেছে যারা, তারাই আমাকে হারিয়ে দিয়েছে। তারা হলো ওই 4টি... চিৎকার করে ওঠেন মন্দপাল। অভিশাপ দিও না লপিতা, ওরা কোনো অপরাধ করেনি। কথা ছিল, তুমি যদি ফিরে না আসো আমার কাছে, তবে আমার প্রেমের পুণ্যাক মালিকা 4 খণ্ডে ছিন্ন করে...
আপনারই প্রাপ্য মালিকাকে চারি খণ্ডে ছিন্ন করে 4টি ক্ষুদ্র মালিকা রচনা করেছি। ভয় পাবেন না পুত্রবৎসল ঋষি। আরও নিকটে এগিয়ে আসে লোপিতা। মন্দপাল ও জরিতার ক্রোড়লগ্ন 4টি শিশুর অধর চুম্বন করে লোপিতা। 4টি শিশু কণ্ঠকে সস্নেহে পুষ্পমালিকায় শোভিত করে দিয়ে লোপিতা বলে, হার মেনেছি যাদের কাছে, তাদেরই গলায় মালা দিয়ে গেলাম। সুখী হও ঋষি মন্দপাল, সুখী হও জরিতা। চলে গেল লোপিতা। নিকুঞ্জের নিভৃতে তোলে পুষ্পপ্রেঙ্খা। ভ্রমর জল্পিত পূর্ণাগতরুর ছায়া স্নিগ্ধ হয়েই থাকে। বসন্ত সমীরের স্পর্শে চঞ্চলিত হয় লতাপল্লব। দোলে পুষ্পপ্রেঙ্খায় এক পীযুষবিহীন কামনার ক্লান্ত ও বেদনাক্লিষ্ট জীবন ভার দোলে। দোলে এক নির্বাসিতা অপূর্ণ বাসনা। প্রতিধ্বনি বলে, এ কি লোপিতা, তুমি এখনো একাকিনী? লোপিতা বলে, হ্যাঁ, আমি চিরকালের একাকিনী।